নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে পর্বটা নদী রাস্তার উপর দিয়ে শুরু করলাম আর খুব ব্যস্ত সকাল থেকেই। সকালবেলা সবার চা জলখাবার যেগুলো আমাদের আর কি হয় সকালে সেগুলো বানানোর ব্যাপার। তার সাথে সাথে আমাদের আপ্যায়নে যারা গেস্ট ছিলেন ওনারা চলে যাবেন, তো তার জন্য তারা মধু নিয়ে যাবেন, একটু সেগুলো মাপামাপি এই সমস্ত নিয়ে ব্যস্ত। আর মা আর বাবা দুজনে আজকে সকালবেলা সেই বাগানে পড়েছে, রাঙা আলু লাগাবে। মা বলে আজকে সকালের মধ্যে আমি বসিয়েই ফেলবো, আজকাল করে করে হচ্ছে না। আর ওই যে লাল আলু লাগাতে গেলে ওর তো ডোক কিনে নিয়ে এসছে, সেটাও শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ওরাও ওইদিকে ব্যস্ত আর আমি এদিকটা সামলে নিচ্ছি। তো আজকে এখন এই সকাল থেকে পর্বটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন নদীতে ভাটা মানে জল ওঠেনি, আর ওনাদেরকে একটু মানে নিয়ে যেতে দেরি করছেন, তার কারণ ওই যে জেটি ঘাটগুলো আছে ওতে জল উঠলে পরে ওনাদের নামতে সুবিধা হবে, জোয়ার ওটা শুরু হয়ে গেছে কিছু। আর ওনারা তো এসছেন দুদিন, মানে একটা জায়গায় মনে হচ্ছে যে বেশ চেনা জানা এরকম একটা হয়ে যায়। আর সকালবেলা অনেকটা একটু দেরি হচ্ছে বলে ওই মাথায় কেউ কেউ চলে যাচ্ছেন, ওদিকে বিনা পানি চলে যাচ্ছেন, মর্নিং ওয়াক করছেন, হাঁটাহাঁটি করছেন এদিক ওদিক করে। তো ওনারাই এখন বেরিয়ে যাবেন, আবার একটু তার পরপরই রুম রেডি হবে, আবার সন্ধ্যার দিকে আবার নতুন অতিথিরা ঢুকবেন। এই শীতের সময় সুন্দরবনে বেশ ভ্রমণ করার একদম উপযুক্ত সময়। এরপরে যখন গরম পড়ে যাবে, গরমের সময় অতটা মানুষ আসেন না, বা আসতে চাইলেও আমরাই না করি। এই যে লালপরিটা কে বলতো? ওর নাম নিবেদিতা সেন, ক্লাস 7। নিবেদিতা, কেমন লাগলো বলো তোমার এখানে ঘুরে? ভালো লেগেছে। ভালো লেগেছে? ও একটা কুমির দেখেছে মাত্র। একটা না দুটো দেখেছি, আর দুটো দেখেছে? জায়গাটা খুবই ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। কত দূর হেঁটে এলে? অনেকটা দূরে, এখানে একটা বিচ টাইপের আছে, ওই জায়গাটা আচ্ছা আচ্ছা। এক্ষুনি ঢেলেছি তো ওই জন্য গেঁজা গেঁজা হয়ে আছে। ওনাদেরকে বলে দেবো আবার এই মুখটা খুলে মাঝখানে একটু হাওয়া বের করে দিতে। এখানে 2.5 কেজি মধু আছে, সব বোতল বোতল ভরা। গেস্টরা সব ব্যাগপত্র নিয়ে কেউ রাস্তার উপরে, কেউ এখনো হাঁটাহাঁটি করছেন। আর ওদিকে বোট ছাড়ারও সময় হয়ে যাচ্ছে, ওনাদেরকে ফোন করলাম, আসছেন ওনারা। দাদা আবার আসবেন? অবশ্যই অবশ্যই। আর ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও সবাই ভালো থাকবেন। একদম একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো লাগলো তোমাদের পরিবেশ। ভালো থাকবেন, আবার আসবেন। ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ ইউটিউব চ্যানেল শুনছিলাম, আমরা তো দেখি কে রান্না করে। একদম একদম। ইউটিউবে সুস্মিতা এই যে পেছনে বসে রয়েছে। হ্যাঁ, এই আপনি করেন? আমরা খুব দেখি দেখি তো। হ্যাঁ, এই তো এমুখী তো। আর সবচেয়ে ভালো হচ্ছে কথা বলার এটা ভালো, একটা ছবি তুলে নিয়ে যাই, আমার বউকে দেখাবো। কথা বলার টেকনিকটা খুব ভালো। না, ও বউ বিশ্বাস করে না। কত দূর ঘুরে এলেন? মিনিট 10টা খেটে এলাম। আচ্ছা, সকালবেলা এই হাঁটাটা বেশ ভালো। ওই দাদা কই আসছেন? ও সব রিলস করছে। আচ্ছা আচ্ছা, ভালো। খুব ভালো জায়গা। ওদিকে বোটের সময় হয়ে যাচ্ছে, বোটের থেকে ফোনাফোনি করছে যে এদিক থেকে বেরোতে হবে, না হলে আবার সমস্যা হবে। এই বাইনোকুলারটা বাবার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাইনোকুলার দিয়ে তুমি কি দেখেছো? শিপ। বলে জাহাজ দেখা যাচ্ছে না, শিপ দেখা যাচ্ছে। বেগুন খাচ্ছে, কাঁচা বেগুন চিবিয়ে। আমাদের আপ্যায়নে যারা এসেছিলেন অতিথিরা, তারা কিছুক্ষণ আগে একটা গ্রুপ বেরিয়ে গেছেন, আর আরেকটা গ্রুপ রয়েছেন, ওনারা 11 জন। তো একসঙ্গে একটু ছবি ওঠা হলো। এদিকে বাঁ দিক থেকে দাদা ভাই, ওনার সঙ্গেই মূলত কথাবার্তা হয়েছিল। আর ওনার সঙ্গে যে গ্রুপটা ছিল তারা সকলেই এক জায়গাতে রয়েছেন, সপরিবারে। সকলের কেমন লেগেছে আর কি অভিব্যক্তি? তো আবার আপনারা আসবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর বাড়িতে পৌঁছে গিয়ে একবার ফোন করবেন যে আপনারা পৌঁছে গেছেন। চলুন, হ্যাঁ আমাদের এবার বোটের দিকে এগোতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন সকলে। আপনার অ্যাডভেঞ্চার ব্লগটা না, আমাকে একটা দিন একটা ব্যাগে পরে গিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এই মধুরা না না, হ্যাঁ না এখন না, না 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 ছাকতে হবে না, একটুখানি ওই মুখটা খুলে হাওয়াটা বের করে দেবেন। আচ্ছা এক মিনিট, আমি তোমাকে দেখছি, দাঁড়াও। আর আবার আসবো অবশ্যই, একদম। ভালো থেকো, আর গিয়ে দাদাকে বলো যে কিরকম কি লাগলো। হ্যাঁ চলো, গেস্টদের খুব অত্যাচার হয়েছে। হ্যাঁ ঘাটে এখন বোটে ওঠানোর পালা। দুটো হোটেল থেকেই লোকজন সব একত্রিত হয়েছেন। এখান থেকে বোটে ওঠানো হবে এবং গদখালিতে গিয়ে ওনাদেরকে ছাড়া হবে। আবার ওখানে আলাদা বোট চলে গেছে আজকে যারা আসবেন তাদের জন্য। হ্যাঁ না, বিউটি চলে গেছে গেস্ট আনতে। এখানে আরো দুটো আছে, আরো দুটো আছে। আপনারা দাদা গণেশে যান। সকালবেলা নদীতে সারে সারে জাহাজ দাঁড়িয়ে রয়েছে। দিলুদা যাও, তুমি লোকজন নিয়ে চলে যাও। দুটো বোট ছেড়ে দিল। আমাদের যারা গেস্ট ছিলেন দুটো বোটে ভাগ হয়ে বেরিয়ে যাচ্ছেন। ফিরে যাওয়ার দিনটা বড্ড কষ্টের। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এ বাড়ির দিকে চলে এলাম। আর এই বাড়িতে কিন্তু কেউ নেই, আমি একা এসেছি। বাবাও ও বাড়িতে। আর এখানে আসার কারণ হচ্ছে আমাদের এখানে যে খাট রয়েছে সেখানে একটা তোষক পাতা আছে, তো এই তোষকটা নিয়ে যেতে হবে। সুস্মিতা অনেকদিন ধরে বলছে, তো আর আসার মোটে সময় হয় না। আবার ওদিকে আমাদের যে গেস্টরা আসেন যারা মধু নিয়ে যান, মধু শেষ হয়ে গেছে। তো এখানে এক জার মধু আছে, এটা স্টক করা ছিল, তো সেই মধুটাও নিয়ে যাব, আবার তোষকটাও নিয়ে যাব। স্কুটি নিয়ে এসছি, একা নিয়ে যেতে পারবো কি না তাও বুঝতে পারছি না। কমল বলছিল যে তুই গেলে বলিস, তা ও বাড়িতে কাজ করছে, যে কারণে ওকে আর আমি ফোন করিনি। ফোন করলে হয়তো কাজ ফেলে আসবে, তো আমি একাই চলে এসেছি। তো দেখা যাক একা নিয়ে যেতে পারছি কিনা। আর বাড়িতে এসে দেখছি বাড়ির সামনে পুকুরের ওপারে যে মাঠ পরিবর্তন হয়ে গেছে, যে গরমের ধান চাষ হয় সেটা হয়েছে। তো আপনাদেরকেও একটু দেখাবো এখানকার পরিবেশটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমাদের বাড়ির উপর দিয়ে পাইপ চলে যাচ্ছে, আর এই পাইপ দিয়ে আবির খালের জল সোজা চলে যাচ্ছে সামনের জমিতে। এদিকে মাঠ পুরো সবুজ হয়ে গেছে কিছুটা অংশ, দেখুন এই যে সামনের দিকটা, আর এধারটাও চাষ হচ্ছে। পুকুর পাড় দিয়ে একটু যদি মাঠের দিকে যাই তাহলে আরো পরিষ্কার দেখা যাবে। আর উগ্র ছবি পুরো সাদা হয়ে যাচ্ছে। আর আমি ভিডিও করার সেই ফোনটা নিয়ে আসিনি, আমার ব্যবহার করা ফোন দিয়েই করছি।
সামনের মাঠটা দেখুন বর্ষাকালের মতো সবুজ হতে শুরু করেছে। সবে ধান রোয়া হয়েছে, আস্তে আস্তে ঘন সবুজ বর্ণ হয়ে যাবে। পুকুরের জলও অনেকটা কমে গেছে। পুকুরে একদিন আবার মাছ ধরতে হবে, আসবো। সুস্মিতা সুস্থ স্বাভাবিক থাকলে এতক্ষণে কতবার আসা হয়ে যেত, কিন্তু ও আর আসতে পারছে না বলে আর এদিকে আসাও হয়ে উঠছে না। তাছাড়া গেস্টেরও চাপ আছে। এখন টানা জানুয়ারি নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটাই গেস্ট রয়েছে। সেই কারণে এ বাড়ির দিকটা নজর একদমই দেওয়া হচ্ছে না। উপরে পাতা টাতা পড়ে ভর্তি হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছি। আর জলের উপরে কেমন একটা ছেলা মতো পড়েছে। এখানেও গাছে কলা পাড়ার মতো হয়ে গেছে। এদিকে পুকুর পাড়ে যে আর একটা পুকুর আছে, পাশের একজনের পুকুর, তো এই পুকুরের জলে ওপারেও ধান চাষ হয়েছে। আর এই পুকুরটাও প্রচুর জল, আবির খালের জল না হলেও এই পুকুরের জলে এই সামনের জমিটা চাষ হয়ে যায়। আর এই পুকুরটা এমন নিচু জায়গাতে অন্যেরা মাঠে জল দিলে এই পুকুরে জল ভরে যায়। এবার ঘরের দিকে যাব, চাবি খুলতে হবে, জিনিসপত্রগুলো বের করতে হবে। তাছাড়া নিয়ে একা যাওয়াটাও একটা চ্যালেঞ্জ, সেটাও দেখি কতটা কি হচ্ছে। পুকুর পাড় দিয়ে এখন হেঁটে যাওয়া যাচ্ছে। যেখানে জল ছিল সেই জায়গাগুলো এখন পুরো বকচর মতো বেরিয়ে গেছে, মানে মূল বাঁধ। আর তারপরে এই দেখুন, এই যে পাড় দিয়ে যেখানে জল ছিল সেখানে জল এতটা কমে গেছে, এখন হেঁটেও এখান দিয়ে যাওয়া যাচ্ছে। এবারে ঘরটা খুলবো। চাবিটা তালার গায়ে লাগিয়ে রেখেছিলাম, এসেই ঘর খোলা হয়। আর এখানে কিন্তু এই লাইটটা 24 ঘন্টাই জ্বলে, কারণ এই বাড়িতে সবসময় তো থাকা হয় না, তো সেই জন্য লাইটটা জ্বলতেই থাকে। এদিকে ঘর চাবি দেওয়া, এদিকে ঘর চাবি দেওয়া। বাবা মাঝে মধ্যে এখানে এসে রাত্রে থাকে বটে, দিনের বেলা সারাদিন ওখানেই থাকে। আর রাত্রে সব সময় যে এখানে এসে থাকে তাও না, মাঝে মধ্যে আসে। কতদিন পর ঘরটা খোলা হলো। ঘরের ভেতরটা দেখাচ্ছি না, দেখার মতো অবস্থা নেইও। তশকটা বের করে নিয়েছি। তশকটাই তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, বাঁধার কিছু পাচ্ছি না, তো একটা টাঙানো দড়ি ছিল সেটা আবার কেটে নিলাম। আর এদিকে আছে এই যে মধুর জার, আর গলায় একটা এই শীতের পোশাক, এই গলাটাকে গরম রাখার জন্য। তো এটা তশকের উপরে ছিল, তো গলায় পরে নিয়েছি, ওখানে কাজে লাগবে। এখন নিলাম তো সব কিছু বের করে, আবার চাবিও দিয়ে দিয়েছি। এখন ঠিকঠাক মতো বাড়িতে নিয়ে যেতে পারলেই দেখি, বাড়িতে বলতে আপ্যায়নে নিয়ে যেতে পারলেই দেখি। তো এখন এখান থেকে বেরোবো। গাড়ির শব্দ হচ্ছে, কে আসছে রে বাবু? সত্যি তোর বাবা আমার জন্য কি কষ্ট করে একা একা। এ তুমি সত্যি একা একা, তোমার ট্যালেন্ট। আমার ট্যালেন্ট কত বুদ্ধি করে নিয়ে আসতে হয়েছে, দেখতে পাচ্ছ আমার এদিকে? দেখতে পাচ্ছি তো, পাচ্ছি না একটাও। তুই তো সে দেখি দেখি। আর এইটা হচ্ছে বারান্দা টাঙার দড়ি, খানিকটা কেটে নিয়েছি, নিয়ে ওখানে বাঁধা। এই যে আর মধুটাকে দুই পায়ের সাড়ে কত হাসবো, কোমরে বেঁধে আর ওইটা দিয়ে এখন নিয়ে এসছে। মধু ও বাড়িতে ছিল, নিয়ে এসছে। কদিন ধরে খুব সমস্যা হচ্ছে, ওদিকে ওই সোফার উপরে পুরো শক্ত হয়ে গেছে। আর এই তশক ওই বাড়ি পড়েছিল, সে ভ্যান ঠিক করে যে যাবে, কত জিনিসপত্র ওই সোজা করতেও সময়। তো এবারে আমি যে যাব, আমি আর গেলে কি করে বসবো, সরে যাও, আর কিভাবে নিয়ে আসবো? তা ওই পেছনে করে নিয়ে এসছে, সে ভ্যান ভাড়া করেছে। তো তোমার কে নিয়ে যেতে বলছে? এতে 30 কেজি মধু আছে। বাবা ও যে কি কষ্ট করে নিয়ে এসছে। খুব আসতে নামো,
1 ড্রাম মধু। যাক এবার একটু শান্তিতে শোয়া যাবে, ওখানে শক্ত হয়ে গেছিল। এই যে মাস্টার বকবে কিন্তু। আজকের না পাতার তো কিছু নেই, কিন্তু আমি এখন কি করে পাতবো, সবাই হেল্প করবে। এমনিতে তো পরিষ্কার, আগের বছর সেই তশক বানানো হয়েছিল মনে থাকবে, তো একটা আগে নিয়ে আসা হয়েছিল ফ্রিজের সঙ্গে, আর এইটা থেকে গেছিল। হ্যাঁ আছে, কিছুক্ষণ পরে আসবে। হ্যাঁ 24-25 তো অনেকদিন আগে ফুল করা, 24-25 খুব ভাইটাল ডেট। খালি নেই। কোথায় রাখবে একটু দেখো, চলো। বাবু এইভাবে বসে বলছে মামা আমার একটা ফটো দাও। ও বাবা এসে সাইড করে রাখছে, চলো পড়ে যাবে, স্ট্যান্ড দিয়ে যেরকম আছে সেরকম দিয়ে রাখো। আপাতত এইখানে এখন থাক, তারপরে বিছানায় তোলা হচ্ছে। বাগানে লাল আলুর ডগগুলো নিয়ে এলাম, তাহলে শুয়ে পাতা ঝুড়ি গিয়ে ওই ডেটাগুলোই বসাবো, আর এখন ঢেঁড়সের দানা কটা বসাবো। তো ও ঢেঁটা বসিয়ে দিলেও হবে, কেন লাল আলু গাছ মরে না, তাই না দি? এখন পাতা ঝুড়ি গিয়ে কিছু হয়নি তো, সেইভাবে ভালো দিয়েছ তো, কিচ্ছু হয়নি। আমি আরো মনে করতি ব্যাগের ওপরতে মনে করতি পাতা ঝুড়ি গিয়ে, এতে কিচ্ছু হয়নি। তো শুকনো মতো হয়েছে, হবে কয় শুকনো সীমা মরে না, যদি মরে না অত সহজ। কই এতে কোনো সার টার দেবে না? হ্যাঁ দেবো, পরে লেগে যাক। লম্বা করে দাও, দিয়ে মাটি চাপা দিতে হবে। নদীর মাঝে বেশ দারুণ একটা পরিবেশ, হ্যাঁ বেশ মনোরম। শীতের সময় একদম নদীর জল নড়ে না তো। কতগুলো লাক্সারি বোট দেখুন, হ্যাঁ আজকে প্রচুর ট্যুর আছে আমাদের। বোট ঢুকে গেছে, বোট ও মাথায়, এক্ষুনি গেস্ট উঠবে। আর ইনি হচ্ছেন আমাদের সৌরভের গানের মাস্টারমশাই। সৌরভকে কি বুঝছেন, প্রচন্ড চঞ্চল, হ্যাঁ মানে গানের ক্লাসে বসে ওই র্যাকেট খেলার দিকে কখন একটা ভাবনার জিনিস, সেটাকে একটু ভাবনার সময় দিতে হবে। ছোট এখন বয়স, বড় শিল্পী হওয়ার দরকার নেই, একটু গান বাজনার প্রতি ভালোবাসা, একটু মননে গান বাজনা কবিতা এগুলো থাকলে একটা মনের মানে কি বলবো, একটা ভালো মন তৈরি হয়। সেটার জন্যই মন গড়ার একটা জায়গা, হ্যাঁ মন গড়ার একটা জায়গা, মানসিক বিকাশটাও হয়। ঠিক আছে, ঠিক আছে, আসুন। উনি আসেন বালি দ্বীপ থেকে, সাইকেলে করে এই সমস্ত দ্বীপে ওনার স্টুডেন্ট রয়েছেন, তো উনি এখন বালি দ্বীপে চলে যাবেন। কত বোট দেখুন সারে সারে। আলু গাছগুলো সব রোয়া হয়ে গেল। বাগানটা এত সুন্দর লাগে দেখতে, এখন সবুজের চাদরে পুরো মোড়া। সকাল বিকাল এই বাগানের দিকে দেখতে বেশ ভালোই লাগে। মা আবার বরবটি গাছের ওখানে বড় কঞ্চি লাগালো, এক্ষুনি কঞ্চি পুঁতে দিয়েছে, ওখানে বরবটি গাছ উঠবে। এই যে এই ডোগা বেঁধে দেওয়া হয়েছে কঞ্চির পালার গায়ে, উঠে একদম মাথা পর্যন্ত উঠে যাবে গাছ। এদিকে গাছে বরবটি ধরেছে, এই গাছটাতে বেশ কয়েকটা বরবটি ধরেছে। আর এখানে এক্ষুনি খোল ভিজানো জল দেওয়া হয়েছে, আর এই খোল ভিজিয়ে রাখলে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, কিন্তু এই খোলের জল যে কোনো সবজি গাছের গোড়াতে দিলে তার ফল হয় খুব সুস্বাদু মিষ্টি।
আমি এখন একটু ওই বাড়ির দিকে যাই। রুমে জল দেওয়ার জন্য 1 লিটারের যে পেটি কিনলে, আবার এই এক্ষুনি সাইকেলে করে নিয়ে আসা হলো। হাত পা ধুয়ে জুতো মোজা পরে নিয়েছি, নিয়ে এই খানিকটা ফুল এখন খানিকটা তুলে নেই, নিয়ে আর মুরগিগুলো তুলে দেবো। তা মুরগিগুলো খাচ্ছে, তা তারটুন খাইলেও আর আমিও 4 ফুল তুলে নিই। দানাগুলো সব এই বুঝতে পারছো কি করে কোনগুলো বড় আর কোনগুলো ছোট ফুল? ও সব বোঝা যায়। কি করে বুঝবে? এখানে এটা সব তো বড় ফুল শুকনো হয়ে গাছ গেছে। না? ওই মনে থাকে হ্যাঁ। ছোট বড় বিভিন্ন রকম ছিল। মনে থাকে নাকি? ওই না এই বড় ফুল এখন ছোট হয়ে যাচ্ছে বলে ওরকম মনে হচ্ছে। এসব ফুল আগে কত বড় বড় হয়ে ফুটেছে। কি জানি কোনটা বড় কোনটা ছোট মার্ক করা যায়? দুপাশের ফুল গাছগুলো বেশ কিছুদিন সৌন্দর্য দিয়েছে, এখন তারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আবার উপড়ে ফেলতে হবে, আর বীজগুলো যতটা পারা যায় ধরে নেওয়া হচ্ছে। আর আমাদের গেস্টরাও প্রচুর এই বীজ নিয়ে গেছেন, অনেক গেস্ট এই বড় বড় ফুলের বীজ নিয়ে গেছেন। শুধু গাঁদা ফুল না, পাশাপাশি এই যে এই দোপাটির বীজও নিয়ে গেছেন অনেকে। গাছগুলো উড়কে দেবো, ওই জন্যই ফুলগুলো বেশি বেশি তুলে নিচ্ছে। হ্যাঁ, এগুলো এবারে গেছে আর এই লাভ কি? এগুলো আর না তুললে এখন খারাপ দেখাবে। চারা বাড়ি করে আবার যদি বসানো যায়, তাই খরার সময় এই কাঁনার চারা হবে বলে মনে হয় না। না না, এখানে আর হবে না, এখানে হবে বর্ষার সময়। হ্যাঁ, এরাও খেয়ে দিয়ে ঘরে ফিরছে। আর আমাদের ঘাটের ওখান থেকে গেস্টরা উঠেছেন, ওই যে উঠে সব ওখানে জড়ো হয়েছেন, ওখান থেকে ছেলেরা সব আছে, সঙ্গে করে নিয়ে এসে রুমে ঢোকাবে। আমাদের গেস্টরা ওই আসছেন। সকালবেলা নতুন মানুষ, সকালবেলা চলে গেলেন কিছু মানুষ, আবার নতুন মানুষ বিকালবেলা আগমন। ওদিকে গেস্ট ঢুকলেন, আর এদিকে আমাদের ম্যানেজার দিলীপ বাবু। মর্নিং স্যার। মর্নিং। আমাদের তো অল টাইম মর্নিং, অল টাইম মর্নিং। ইভিনিং হয় না, ঠিক আছে, বোটের দিকে যাচ্ছ? আচ্ছা যাও। হ্যাঁ 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 হ্যাঁ। ওদিকে আমাদের রান্নার যে স্টাফরা রয়েছেন, মূল রান্নি যিনি, তিনি বোটে আছেন, আর সঙ্গে যারা সহযোগী থাকেন তারা ওই সঙ্গে যাচ্ছেন। আর ওদিকে পেছনে আর একটা গ্রুপ আসছে। আজকে যারা গেস্ট রয়েছেন একটা অংশ চলে গেলেন, আর কিছু মানুষ রয়েছেন যারা এখনো বোটের থেকে ওঠেননি। তো আমি এখন রুমের দিকে যাব আর তাদের সঙ্গে কথাবার্তা বলবো। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।